আচ্ছা, তাহলে আমরা শুরু করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই লগোটা তৈরি করব। ঠিক আছে, এই ধরনের একটা লগো তৈরি করব। ঠিক আছে, কোন লগোটা? এই নিউরনের যে লগোটা, এরকম একটা নিউরন সাইনের লগো তৈরি করব। ক্লিয়ার? জি স্যার, বুঝিনি। বাড়াই দিলে তো গরম লাগবে, এখন তো ঠান্ডা লাগবে। এখন 16 ডিগ্রি তাপমাত্রায় ঠান্ডা হবে। আর যদি বাড়াই দিই, 2 বাড়ালে 18 ডিগ্রি হবে, মানে টেম্পারেচার। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে ঠান্ডা হয়ে যাবে। আর না হলে ফ্যান দাও, গরম লাগলে উপরে ফ্যানটা দাও। অথবা 2 থেকে 5 মিনিট অপেক্ষা করো, কুলিং সার্কুলেশন চালু হলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের সবাই আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ছিলাম, রাইট? অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা একটা ডিজাইনের সফটওয়্যার, ডিজাইন টুলস, সেটা আমরা ব্যবহার করব, রাইট? তাহলে আমরা এই নিউরন সাইনের লগোটা তৈরি করব। কোন লগোটা? এই লগোটা তৈরি করব। এটা একটা 3D লগো। এটা কি লগো? 3D লগো। এই লগোটা তৈরি করতে হলে আপনার কিছু টেকনিক আছে, সেটা আপনাকে শিখতে হবে। আগে দেখেন, তারপর পড়িয়ে দিন। ঠিক আছে, তাহলে আপনারা আগে দেখেন, আপনাদের দেখেন। হ্যাঁ, আমি আগে বলে দিই, এই লগোটা আপনার যদি র্যাঙ্ক কম থাকে, আপনার কম্পিউটার তাহলে কাজ করবে না। মিনিমাম 8 জিবি র্যাম করতে হবে। 4 জিবি হলে অনেক স্লোলি কাজ করবে, হ্যাং করবে। যেহেতু এটা 3D লগো, 3D দ্যাট মিনস 3 ডাইমেনশনাল, তিনটা স্তর। কি থাকে? তিনটা স্তর থাকে। 3 ডাইমেনশনাল লগো যেহেতু, সেহেতু এটা একটু ল্যাগ করবে, ঝামেলা করবে। সো এটা নিয়ে আপনার ওয়েট হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, এটা দেখেন। তাহলে এই লগোটা যদি আমি করতে হয়, প্রথম আমাদেরকে যেটা করতে হবে, এটা রেক্টেঙ্গুলার টুলস নিতে হবে। এটা রেক্টেঙ্গুলার টুলস নিলাম। কি নিলাম? চার কোণার একটা বক্স রেক্টেঙ্গুলার টুলস নিলাম, যেটার কাজ হচ্ছে আপনার একটা কি নিলাম, একটা চার কোণার রেক্টেঙ্গুলার বক্স নিলাম, মানে চার কোণার একটা চিকন বক্স নিলাম, রাইট? এতটুকু সবাই ক্লিয়ার? এতটুকু সবাই ক্লিয়ার কিনা? তারপরে আপনি এখান থেকে অলটা চেপে ধরে ড্রাগ করেন একটু। অলটা চেপে ধরে কি করছি? মাউসটা ড্রাগ করছি। কি হয়েছে? আরেকটা কপি হয়েছে, আরেকটা কি হয়েছে? কপি হয়েছে। কন্ট্রোল ডি দিলাম, চারটা কপি করলাম। কি করছি বলেন তো? চিকন একটা চার কোণার একটা বক্স তৈরি করছি, যে লাইনগুলো, এখানে কয়টা লাইন? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা লাইনকে চারটা বক্স আমি তৈরি করেছি। এবং প্রথমটা থেকে দ্বিতীয়টা যতটুকু, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা যতটুকু, তৃতীয়টা থেকে চতুর্থ ততটুকু, মানে দূরত্বটা কি আছে? সমান আছে। কারণ কন্ট্রোল ডি দিয়ে আমি পেস্ট করেছি। কন্ট্রোল ডি দিয়ে কি করেছি? কন্ট্রোল ডি দিয়ে সেভারাল টাইম পেস্ট করছি। কন্ট্রোল ডি দিয়ে কি করছি? সেভারাল টাইম পেস্ট করছি। সেটাই হচ্ছে দূরত্বটা চারপাশে সমান। এবার আমি উইন্ডোজ থেকে সিম্বল, উইন্ডোজ থেকে কোথায় যাব? সিম্বল কোথায় আছে দেখেন তো?
উইন্ডোজ থেকে সিম্বল কোথায় আছে দেখেন না, এই সিম্বলস। উইন্ডোজ থেকে কন্ট্রোল শিফট কন্ট্রোল F11 দিলেও আসবে। এটা উইন্ডোজ থেকে কি আসবে, সিম্বল। উইন্ডোজ থেকে কি সিম্বল, আমি সিম্বল বাকিগুলো ডিলিট করে দিই আগেরগুলো। উইন্ডোজ থেকে কি নিছি, সিম্বল। সিম্বল মানে একটা শেপকে আমরা সিম্বলে রূপান্তর করতে পারি, একটা আইকনের রূপান্তর, মানে এই সিম্বলটাকে আমি এখানে টেনে ছেড়ে দিলাম। দ্যাট মিন্স ওকে দিলাম, যে কোনো একটা নাম দিতে পারেন। এরপর আপনি ডিলিট করে দেন। তাহলে আমি শেপটা ডিলিট করে দিয়েছি না, তার মানে আমি শেপটা এখান থেকে আবার টান দিলে শেপটা পুনরায় ফিরে আসবে। এখানে ক্লিক করলে টান দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করলে ছেড়ে দিলে এই শেপটা আসবে, দেখছেন? বুঝাইতে পারছি? মানে আমি চার কোণার একটা বক্স নিয়েছি এবং অল্টার চেপে ধরে এটা সেপারেট লাইন কপি করেছি। সেপারেট লাইন কপি করার পরে কন্ট্রোল ডি দিয়ে পেস্ট করে দেন, বারবার সমদূরত্বে পেস্ট। আমি যখন উইন্ডোজ থেকে সিম্বল নিয়ে আসছি, আমি যে কোনো শেপকে সিম্বলে রূপান্তর করতে পারি। যে কোনো শেপকে কিসে রূপান্তর করতে পারি, সিম্বলে রূপান্তর করতে পারি। যা রূপান্তর করার কারণ হচ্ছে পুনরায় পরবর্তীতে যাতে আমি ব্যবহার করতে পারি, সেটার জন্য উইন্ডোজ থেকে আমরা সিম্বলে রূপান্তর করি। উইন্ডোজ থেকে সিম্বলে রূপান্তর করি কিনা, যাতে পরবর্তীতে সেটা আমি ব্যবহার করতে পারি। মানে উইন্ডোজ থেকে যাতে সিম্বল ব্যবহার করতে পারি পরবর্তীতে, যাতে এটাকে আমরা রিইউজ করতে পারি, মানে পুনরায় ব্যবহার করতে পারি, সেটার জন্য আমরা উইন্ডোজ থেকে সিম্বল ব্যবহার করে থাকি। ক্লিয়ার? এবার আমি একটু বড় দেখে একটা রেক্টেঙ্গুলার নিলাম। বড় দেখে কি নিলাম, একটা চারকোনা বক্স বা রেক্টেঙ্গুলার নিলাম। কি নিছি, চারকোনাটা রেক্টেঙ্গুলার বক্স নিলাম। চারকোনা কি নিছি, আগেরটা ছিল একটু মোটা চিকন, এখন একটা কি একটু মোটা, এখনটা কি একটু মোটা। তাহলে এটা সিলেক্ট রাখা অবস্থায় আমরা ইফেক্ট থেকে 3D তে যাব। 3D তে গিয়ে আমরা রিভলভ নামে একটা অপশন আছে, ইফেক্ট থেকে 3D তে যাব। 3D তে গিয়ে একটা রিভলভ নামে একটা অপশন আছে, পাইছি আমরা। ইফেক্ট থেকে 3D রিভলভ, ইফেক্ট থেকে কোথায় গেছি, 3D রিভলভ। দ্যাট মিন্স এটা দেখেন কি হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে। তাহলে এটাকে আমি যদি প্রথমটাকে 0 করে দিই, 18 মাইনাস 18 যেখানে আছে সেখানে যদি আমি 0 করে দিই, তাহলে কি হয়েছে, আমি এখানে 90 ডিগ্রি ঘুরাই দিলাম, তাহলে এটা কি হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। আমি রোটেটটাকে কি করে দিলাম, 90 ডিগ্রি। রোটেশনটা কত ডিগ্রির মধ্যে হয় এটা বুঝেন কিনা, কত, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট। আমি যদি 10টা রোটেট করতে হয়, 10টা অ্যাঙ্গেল বানাইতে হয়, তাহলে আমরা কিভাবে কত ডিগ্রি ঘুরাবো, কত ডিগ্রি ঘুরাবো বলেন তো? হ্যাঁ ধরেন আমি 15টা কপি করবো, তাহলে আমি কতটা ডিগ্রি অ্যাঙ্গেল কপি করবো, তাহলে আমাকে কি করতে হবে, 360 ভাগ 15। সোজা হিসাব, আপনি যত ডিগ্রি ঘুরাবেন মানে যতটা কপি করবেন, আপনি যাচ্ছেন যে 20টা কপি করবেন, তাহলে কি করতে হবে, 360 ভাগ 20। ক্লিয়ার? আপনি যাচ্ছেন যে 25টা কপি করবেন,
রোটেটেড সিস্টেমই এটা, মানে রোটেশন। রোটেশনের ডিগ্রি কতটা? ক্যাম্পাসের ডিগ্রি কত? 360 ডিগ্রি। এখন আপনি যত ডিগ্রি কপি করবেন তত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন। তত ডিগ্রি অ্যাঙ্গেলে কি করবেন? তত ডিগ্রি অ্যাঙ্গেলে কি করবেন? ঘোরাবেন। ক্লিয়ার? তাহলে 360 ভাগ যতটা কপি করবেন ততটা থাকবে। আচ্ছা, এখানে সেটা বিষয় না, এখানে আমরা ম্যাপ আর্টে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ম্যাপ আর্টে। তাহলে বক্সটা খুঁজে পাইছি কিনা? ম্যাপ আর্টে গিয়ে এখন কি সার্কেল, এখন কি সার্কেল, এখন কি মানে 3 নাম্বার অপশনটা, আমার বক্সটা কই? বক্সটা কোথায় আছে? 3 নাম্বার অপশনে আমার বক্সটা আছে। এরপর আমরা সিম্বলটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে কোথায়? নিউরন সিম্বলটা সিলেক্ট করলাম, কিন্তু আমার সিম্বলটা দেখা যাচ্ছে না। আমার সিম্বলটা কি যাচ্ছে না? তার মানে আমাকে কি করতে হবে? তার মানে আমাদের সিম্বলটাকে দেখাইতে হবে। তাহলে এখানে একটা ইনভিজিবল জিওমেট্রিক্স নামে একটা অপশন আছে। কোথায় এটা? ইনভিজিবল জিওমেট্রি। তার মানে আমার কি হবে? কালো কালারটা ইনভিজিবল হবে, মানে তারে দেখা যাবে না। আসছে? কালো কালারটা চলে গেছে। এখন আমি এটাকে একটু মুভ করি, দেখেন, দেখছেন? এটাকে আমি এদিকে টানি, আরো লম্বা করি, এদিকে লম্বা করি, দেখেন এটাকে এভাবে ঘুরানো যাবে। ওটার মতো আসছে? হ্যাঁ, মানে আকৃতিটা আসছে কিনা? আসার পরে আমরা কি করছি বলেন তো? আমরা ইফেক্ট থেকে 3D রিভলভে গিয়েছি। রিভলভে যাওয়ার পরে আমরা 90 ডিগ্রি রিভলভ করে ম্যাপ আর্টে ক্লিক করেছি। কোথায় ক্লিক করেছি? ম্যাপ আর্টে ক্লিক করেছি। ম্যাপ আর্টে ক্লিক করার পরে আমরা GS3 দিয়েছি, ইনভিজিবল জিওমেট্রি করেছি এবং সিম্বলটাকে নিয়ে এসে সেটাকে আমরা ঘুরিয়েছি, মানে রোটেট করেছি অ্যাঙ্গেল অবস্থায়। মানে এখানে এই লাইনের বাইরে যায় না, এই লাইনের বাইরে গেলে কাটা পড়বে, এই লাইনের বাইরে গেলে কেটে যাবে। কি হবে? কাটা পড়বে। দিছে? তাহলে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আবার পুনরায় ওকে দিলাম। তারপরে আমি চাইলে এখানে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট থেকে কি করব? এক্সপান্ড অ্যাপিয়ারেন্স আবার এক্সপান্ড করে ফেলবো। এবার আমি এটাকে কি করি? এটার সাইজে নিয়ে আসি। একটু লম্বা হয়ে গেছে না? আপনি লম্বা ছোট বড় করতে পারবেন। আসছে? রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন। রাইট বাটন ক্লিক করে কি করব? যতক্ষণ পর্যন্ত আনগ্রুপ থাকবে, অবজেক্ট থেকে এক্সপান্ড, অবজেক্ট থেকে এক্সপান্ড, অবজেক্ট থেকে আমরা যখন এক্সপান্ড করব, রিলিজ ক্লিপিং মার্কস, রাইট বাটন ক্লিক করে কি করব? রিলিজ ক্লিপিং মার্কস, রাইট বাটন ক্লিক করে দেখেন। এখন আমি চাচ্ছি যে এটা, সেটা হচ্ছে এটা আলাদা হওয়ার জন্য। এটা আলাদা হয়েছে। আমরা চাচ্ছি যে কি, আমাদের এটা যখন আমরা এভাবে করছি তখন আমাদের এই শেপটা একটা, এটাকে আমরা ধরা যাচ্ছে না, সেটার জন্য আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করেছি। এক্সপান্ড করার পরে এটাকে আর একটু কি করে দিয়েছি। তারপর আবার অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পর অবশ্যই মনে রাখতে হবে আনগ্রুপ করতে হবে। রাইট বাটন ক্লিক করে কি করতে হবে? আনগ্রুপ, রিলিজ ক্লিপিং মার্কস। তারপরেও সিলেক্ট করতে পারতেছি না, পারতেছি না, তার মানে কি করতে হবে? রিলিজ ক্লিপিং মার্কস, রিলিজ করে দিলে দেন এখন সিলেক্ট করা যাচ্ছে। এখন অল্টার চেপে ধরে এই পার্টটাকে এনে এখানে জোড়া লাগাই দিলাম। এখন দেখেন এখানে একটা অল্টার ওয়াই দিলে একটা গিট রয়ে গেছে, গিটটা ডিলিট করে দিই। রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মার্কস,
এই দাগগুলো লাগবে না আমাদের আর, এগুলো ডিলিট করে দিতে পারবো। তাহলে দেখেন এটার মতো হয়েছে, সেম হয়েছে। আইড ওভার টুলস দিয়ে কালার দিয়ে দিই, হয়েছে কিনা দেখেন, আসছে। এবার একটু মোটা করতে হবে, সেটা করতেছি, কিন্তু এতটুকু বুঝছেন কিনা, এটা কিভাবে আনছে সেটা বুঝছেন কিনা। আচ্ছা দেখেন, ইফেক্ট 3D এক্সক্লুসিভ এন্ড বেভেলস, আমি এখানে 0 করে দিলাম, এখানে 3 ডিগ্রি করে দিলাম, এখানেও 0 করে দিই। আচ্ছা এটাকে আমরা পার্সপেক্টিভটা একটু বাড়াই, বাসছে, মোটা হয়েছে, ওটার মতো মোটা হয়েছে কিনা দেখেন তো, হয়েছে, আরো কমাই। আচ্ছা ওকে দিলাম। আবার দেখেন ইফেক্ট 3D এক্সক্লুসিভ এন্ড বেভেলস, তারপরে সবগুলো 0, সেম কাজ 3 বার করব, সবগুলো 0, পার্সপেক্টিভ এন্ড গিটস, ওকে দিলাম। তারপর আবার সিলেক্ট করলাম ইফেক্ট 3D 0 করলাম, এখানে 0 করলাম, এখানে 0 করলাম, এখানে আমি ওকে দিলাম। দেখেন এটা কি হয়েছে, এটার মতো মোটা হয়েছে দেখছেন। তারপর আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড আবার করব, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড করার কি করবো বলছিলাম বলেন তো, আপনি বলেন, পূজা। আনগ্রুপ করতে হবে, রাইট বাটন ক্লিক করে যতক্ষণ পর্যন্ত আনগ্রুপ অপশনটা থাকবে, তারপরে কি করতে হবে, আনগ্রুপ, ঠিক আছে, আনগ্রুপ, দেখছেন, আনগ্রুপ, আনগ্রুপ, এখানে আরেকটা আসছে দেখছেন, দেখছেন একটু মোটা হয়েছে না এটা, এই তাহলে আমরা এটার মতো বানাইছি, বুঝাইতে পারছি আমি কিভাবে করছি। হ্যাঁ এই, আচ্ছা ঠিক আছে, তাহলে একটু বুঝিনি, ভিডিও পাবেন, সমস্যা নেই, আর কি দুঃখ বুঝছেন কে শুনি, কে করতে হবে না, কে করতে হবে না। দেখেন কি আমার, আচ্ছা দেখেন আমরা একটা 3D লগো তৈরি করতে চাচ্ছিলাম, রাইট। 3D লগোটা কিভাবে তৈরি করব, প্রথম আমরা একটা রেক্টেঙ্গুলার টুলস নিলাম, কি নিলাম, চার কোণাটা রেক্টেঙ্গুলার টুলস নিলাম, কি নিলাম, চার কোণাটা রেক্টেঙ্গুলার টুলস নিলাম। তারপর আমরা সিলেকশন টুলসে গেলাম, কোন টুলসে, সিলেকশন টুলসে গেলাম, যাওয়ার পরে অলটা চেপে ধরে ড্রাগ করলাম, অলটা চেপে ধরে এটা কি করছি, কপি করছি, কন্ট্রোল ডি দিলাম, কয়টা কপি করছি, 4টা। এতটুকু সবাই ক্লিয়ার, এতটুকু সবাই বুঝতে পারছেন, কারো কনফিউজ থাকলে বলো, কারো সমস্যা আছে এতটুকুর মধ্যে, এতটুকু বুঝছেন,
এই তুমি বুঝছো ভাইয়া? এতটুকু বুঝছো? হুম। আচ্ছা, উইন্ডোজ থেকে আমরা সিম্বলে যাব। কোথায় যাব? সিম্বল মানে কি? এখানে যে শেপটা তৈরি করব আমরা, ওই শেপটা আমরা সিম্বল আকারে রাখতে পারবো পরবর্তী ব্যবহারের জন্য, পরবর্তী ব্যবহারের জন্য। তাহলে এটাকে সিলেক্ট করে যখন আমি ড্রাগ এন্ড ড্রপ করলাম, যে কোনো একটা নাম দিয়ে এটারে সেভ করলাম। সেভ করে আমি এটা ডিলিট করে দিলাম। সে নাম দিয়ে সেভ করতে হবে। দেখেন আবার টান দিলে এটা কি আবার পুনরায় সেভ আকারে আমার এখানে আসবে। সিম্বল আমরা তৈরি করি যে সিম্বলটা পুনরায় ব্যবহার করব। কোনটা? একটা রেক্টেঙ্গুলার টুলস নিব, চিকন এতটুকু নিলাম, অলটা চেপে ধরে একটা কপি করলাম, কন্ট্রোল ডি দিলাম, কপি হয়েছে। এটাকে টেনে এখানে ছেড়ে দিলাম, টেনে জাস্ট উইন্ডোজ থেকে সিম্বলটা এনে এখানে ছেড়ে দিলাম। যে কোনো নাম দিবেন আপনি। হয়েছে? এটা আসছে। আমি এখন যদি এটা ডিলিটও করে দিই, আবার এটাকে পুনরায় নিয়ে আসতে পারবো এবং ব্যবহার করতে পারবো। আবার চাইলে ডিলিট করে দিতে পারবো, অ্যাজ ইউর উইশ। আমরা যা সিম্বলের মূলত রাখার উদ্দেশ্য হচ্ছে এটা পরবর্তীতে ব্যবহার করার জন্য এই জিনিসটা রাখা। ক্লিয়ার? এতটুকু সবাইকে বুঝাতে পারছি? বুঝাতে পারছি কিনা? ক্লিয়ার? একটা রেক্টেঙ্গুলার টুলস নিব, চারকোনা একটা বক্স নিলাম, চারকোনা একটা রেক্টেঙ্গুলার টুলস বা চারকোনা একটা বক্স নিলাম। ক্লিয়ার? তারপরে ইফেক্ট 3D রিভলভ, ইফেক্ট 3D রিভলভ, ইফেক্ট 3D সবগুলোকে জিরো দিয়ে আমরা শুধু রোটেশনটাকে কত দিব? 90 ডিগ্রি। এটা জিরো দিলাম, সবগুলোকে জিরো দিয়ে কি দিলাম? রোটেশনটা ওপেন ম্যাপ। আচ্ছা দাঁড়ান একটু, ইফেক্ট 3D রিভলভ, জিরো দিলাম, রোটেশনটা 90 ডিগ্রি। ক্লিয়ার? এখন আমরা এখান থেকে হ্যাঁ আর কারোটা কিছু করে না, সবগুলো জিরো করছি, এই দুটাকে জিরো করছি, এটাকে 90 ডিগ্রি করছি, উপরের দুটাকে জিরো, রোটেশন 90 ডিগ্রি। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ম্যাপ আর এখানে এখন সার্কেল, আমরা কি সার্কেল আঁকছিলাম? না, আমরা কি আঁকছি? এই ঘরটা না, আমরা একটা রেক্টেঙ্গুলার বক্স আঁকছি, তাহলে আমরা রেক্টেঙ্গুলারটা খুঁজে নিব। সিম্বল আছে? নাই, আমরা একটা সিম্বল আঁকছিলাম, নিউরন লগো নামে আঁকছিলাম না? তাহলে সিম্বলটা সিলেক্ট করলাম। ক্লিয়ার? এখন কালারের জন্য এটা দেখতে পাচ্তেছি? পাচ্তেছি না। এটা কি করব? ইনভিজিবল জিওমেট্রিক্স, ইনভিজিবল জিওমেট্রিক্স। তারপরে আপনি এখান থেকে এটাকে রোটেশন করে আসছে এটা, মানে এই অ্যাঙ্গেলটা এখানে আসলে ঘুরবে, দেখছেন? আমরা যতবার ঘুরাবেন এটা ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, দেখছেন? আসছে। তারপর কি দিব? ওকে। তারপর কি দিব? ওকে। এখন এটা দেখেন, এটা একটা রেক্টেঙ্গুলার বক্স আর কিছু নাই, দেখা যাচ্ছে? কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইনটা দেখতে পাবেন। এটা আমি তো অনেকগুলো শেপ আসছিল, কিন্তু শেপগুলো কি আছে এখানে? না। কি করতে হবে এখন? কন্ট্রোল ওয়াই দিতে তো দেখছি কিছু নাই। এখন কি করতে হবে? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করলে এই শেপটা আসবে। অবজেক্ট থেকে কি করতে হবে? এক্সপ্যান্ড। তার মানে কি এটা ভেঙে ফেললাম, এটা কি করে নিলাম, এই শেপটাকে কি করলাম?
ভেঙে ফেললাম। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। আর আনগ্রুপ আছে, এখন কি করতে হবে? রিলিজ, দুইবার আনগ্রুপ, আরেকবার কি রিলিজ ক্লিপিং মার্কস। দেখছেন এই বক্সগুলো কি হয়েছে? আমাদেরকে ডিলিট করে দিতে হয়েছে। তাহলে এখন এটা একটা আলাদা, এটা একটা আলাদা। দেখছেন দুটো আলাদা সিলেক্ট করা যাচ্ছে। অল্টার চেপে ধরে এটাকে আরেকটা কি করব? মিলছে এটার সাথে? না মিললে জুম দিয়ে করবেন, সর্বোচ্চ জুম দিয়ে চেষ্টা করবেন। এই দেখেন দেখছেন জুম দেওয়া গেছে। তাহলে লগোগুলো ডিলিট করে দিই, এগুলো কি করে দিই? এখন আপনি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন আছে কিনা এটা। আমি শুধু কালার প্যালেটটা নিয়ে আসি। এই দুটো হচ্ছে আমার কালার। আচ্ছা কালার পরে দিই, আগে কি করি একটু মোটা করব। ইফেক্ট 3D, এতটুকু ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? তারপর আপনি ইফেক্ট 3D, এখানে কি হবে? জিরো। এখানে কি হবে? জিরো। এখানে পার্সপেক্টিভটা একটু বাড়াই দিই, ধরেন 26 দিলাম, আর এখানে দিলাম ধরেন 120। আর একটু মোটা করবো, যদি চান আপনারা একটু মোটা করতে পারবেন। এটা যত বাড়াবেন এটার লেন্থ তত বাড়বে। এবার আমি যদি একটু ঘুরাই, দেখছেন আচ্ছা -2 ডিগ্রি দিলাম। তাহলে এই ডাটাটা মনে রাখবেন, -2 ডিগ্রি 26 277, সবগুলোতে সেম কাজ করব। সবগুলো কি করব? তাহলে আসেন এটাকে সিলেক্ট করলাম, কি করব বলেন? ইফেক্ট 3D, তাহলে এটা এখানে কত দিব? 0। এখানে কত দিয়েছিলাম? -2 দিয়েছিলাম। এখানে কত দিয়েছিলাম? 0। এখানে কত দিয়েছিলাম? 26। এখানে কত দিয়েছিলাম? আসছে? ওকে, সেম কাজটা ইফেক্ট 3D, এখানে কত দিয়েছিলাম? এখানে কত দিব? -2। এখানে কত দিয়েছিলাম? 0। কত দিছি? ওকে। তারপরে অবজেক্ট থেকে এক্সপান্ড, তার মানে কি ভেঙে ফেলবো। তার মানে কি, তার মানে কি করবো? ভেঙে ফেলবো। আবার কি করবো? রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। যতক্ষণ পর্যন্ত আনগ্রুপটা যাবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে আনগ্রুপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত কি যাবে না, আনগ্রুপ অনেকবার করতে হবে আপনাকে, কারণ এগুলো 3Dর শেপগুলো অনেকগুলো কি আছে। শিপ চেপে ধরে এই সবগুলোকে সিলেক্ট করি। এখন আইডেন্টিফায়ার টুলস দিয়ে এখানে একটা কালার দিই, ঠিক আছে? গ্রেডিয়েন্ট কালার দিয়ে এটাকে কালার দিলাম। তারপরে শেপ বাইলার টুলস দিয়ে
কালারের চাইতে এখানে বড় বিষয় হচ্ছে কোনটা? আপনার শেপটা তৈরি করা। কি করা? কালার তো মুখ্য বিষয় নয়। কথা বুঝছেন? তাহলে এই মাথাগুলো আলাদা কালার দিতে হবে। তাহলে এই শেপটা আপনারা তৈরি করতে হবে। বুঝাতে পারছি? বুঝতে পারছেন? ভিডিওটা সেভ করি। আচ্ছা।